হ্যালো বন্ধুরা, আমাদের মধ্যে যারা এইচএম করেছিল তাদের কিন্তু টাকা কোম্পানি একসময় কী করেছিল, স্ক্যাম করে দিয়ে তাদের প্রজেক্ট ফুললি ক্লোজ করে দিয়ে প্লে স্টোর থেকে এবং অ্যাপ স্টোর থেকে দুই জায়গায় থেকে কিন্তু এটা গায়েব হয়ে গিয়েছিল এইচএম কোম্পানি। তারপরে কি দেখো, আবার কি সত্যি ব্যাক আসতে চলেছে আজকের এবারে ক্লিয়ার করে বলবো। এছাড়াও দেখো এইখানে শুধুমাত্র যারা টাকা লাগিয়েছিল তাদেরকে 1% দেবার কথা বলছে, সেটা কীভাবে দেবে না দিবে ফুল ডিটেলস আজকের এই ভিডিওতে বলবো। তোমরা জানো যে যখন এইচএম পালিয়েছিল তখন হচ্ছিল তোমার যে টেজার নিফটি যখন অফারটা দিল, ঈদুল ফিতর অফারটা দিয়েছিল তখন কিন্তু তোমার এইচএম কোম্পানিটা পালিয়ে গেছিলো। তার কারণ যারা টেজার নিফটি করছিল তারা সবাই কিন্তু হাম থেকে উইথড্রল করেছিল আর একসাথে উইথড্রল বসেছিল, সেজন্য কিন্তু কোম্পানিটা উইথড্রল আর দিতে পেরেছিল না। উইথড্রল না দেওয়ার কারণে কিন্তু এটা পালিয়ে গেছিলো। ওকে, তো দেখো বন্ধুরা, এখন যে কথা হচ্ছে যে এইচএম কি কোম্পানি আবার ব্যাক করছে। তো দেখো মার্কেটে তো এটাই গুঞ্জন ছড়াচ্ছে যে এটা নাকি ব্যাক করছে আর তাদের ওয়েবসাইটে নতুন চলে এসেছে। দেখতে হচ্ছে আমি যে ওয়েবসাইটটা এখন লগ ইন করে আছি এই ওয়েবসাইটটাই কিন্তু তারা নিয়ে এসেছে। আর দেখো এর আগে ছিল এইচএম ডট তোমার স্ল্যাশ বা কিছু একটা ছিল তোমার .com হয়তো ছিল। এখন দেখো যে ওয়েবসাইটটা নিয়ে এসেছে সেটা হচ্ছে দেখো HAHM.OI। এখানে দেখতে পাচ্ছ সেই কোম্পানিটার এখানে ডিটেলস তোমার এখানে দেখাচ্ছে, আর এখানে রেজিস্ট্রেশন করতে বলছে, আর এখানে দেখো দেখাচ্ছে এখানে কত ঘন্টা বাকি আছে, 15 ঘন্টা। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে 15 ঘন্টার মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। যারা আইডি ছিল তাদের কিন্তু 15 ঘন্টার মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে আমি একটা কথা বলি, আগে ভালো করে শোনো এখানে, তারপরে এখানে সবাই তোমার রেজিস্ট্রেশন করবে। দেখো এটা রেজিস্ট্রেশন করতে হলে সবার ফার্স্ট তোমাকে ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক, এছাড়াও দেখো সিম্পল টোকেন পকেট, সব জায়গা থেকে তোমাকে এটা রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, আমি একটা কথা আগেই বলি, যেই ওয়ালেট থেকে তুমি রেজিস্ট্রেশন করবে সেই ওয়ালেটের যেন কোনো একটা ইউএসডিটি পড়ে না থাকে, আর সেই ওয়ালেটে মিনিমাম তোমার বিএনবি থাকতে হবে $1, তাহলে কিন্তু তুমি এটা রেজিস্ট্রেশন করতে পারবে। এবার একটা কথা বলি, এইচএম কোম্পানি কি সত্যি আমাকে টাকা দেবে? তো দেখো দেবে কি বলতে পারছি না, তার কারণ এটা তো কনফার্ম না যে দেবে কি দেবে না। তবে একটা কথা জেনে রাখো যে এরা আবার ব্যাক করছে, এরা কিন্তু ট্র্যাপ করতে পারে মানুষকে, আবারও স্ক্যাম করে কিছু টাকা আবারও লুট করে নিয়ে পালিয়ে যেতে পারে। তোমরা কিন্তু বি অ্যালার্ট, বি কেয়ারফুল, ঠিক আছে? কেউ কিন্তু একটা টাকাও এই এইচএম কোম্পানিতে লাগাবে না নতুনভাবে। ওকে, তারা দেখো আগে দেখি কিভাবে কি করছে না করছে, তারপরে দেখো তোমাদেরকে আমি তোমার 5 to 5 এই চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে দেবো, তোমরা ভিডিওটা তুমি দেখে নেবে। ওকে, কিন্তু দেখো কেউ এখন টাকা লাগাতে যাবে না এখানে। যদি তারা বলে যে তোমার গ্যাস ফি লাগবে, তারপরে ওই লাগবে, যদি বলে ইউএসডিটির কথা আসে আর সেখানে ইনভেস্টের কথা আসে, তাহলে কিন্তু আমরা ইনভেস্ট করব না। তার কারণ এর আগে তোমরা জানো আমরা কত টাকা এখানে লাগিয়েছিলাম, আর তোমার সব কিন্তু লুটিয়ে নিয়ে কিন্তু আবার ওরা পালিয়ে গেছে। ওকে, মার্কেট থেকে কিন্তু গায়েব হয়ে গেছিলো একদমই। তারপরে দেখো আবার 2.0 নিয়ে এসছে। এটা চালাবে কি চালাবে না বলতে পারছি না, তবে তারা বলছে কি 1% করে ডেলি দেবে, মানে তোমার যে ক্যাপিটাল ছিল এইচএম কোম্পানিতে, মানে তোমাদের যে ফান্ডটা, সে ফান্ডটা থেকে তুমি 1% করে পাবে। ধরো তুমি $1000 ছিল, সেখানে তুমি $10 করে তুমি পার ডে পাবে, মানে ওরা বলছে দেবো। আর এটা মিনিমাম উইথড্রল কত হবে, মিনিমাম ডিপোজিট কত হবে, কিছু এখনও বলেনি। এছাড়াও তারা বলেছে যে আমাদের যে আগের ফান্ডটা ছিল সেই ফান্ডটা নাকি আমাদেরকে ডেলি 1% করে রিটার্ন দেবে, যতদিন না আমরা রিটার্ন পাবো, মানে আমাদের ফুলফিল হবে আমাদের যে টাকাটা ছিল সেই টাকাটা যতদিন না পাবো ততদিন আমাদেরকে 1% করে দেবে, ডেলি দেবে এটা। তো দেখো এদের কথা কতটা সত্যি কি সেটা তো বলা যাচ্ছে না, কারণ হচ্ছে স্ক্যামের তো প্রজেক্ট, এটা তোমরা তো ভালো জানো স্ক্যাম প্রজেক্ট। তো দেখো বন্ধুরা, এইভাবে তোমাদেরকে এখন লুটতে পারে, আবার তোমরা একটু সাবধানে থাকবে, তোমরা কেয়ারফুলে থাকবে। এবার বলে এটাকে তোমরা রেজিস্ট্রেশন কী করে করবে। রেজিস্ট্রেশন করার জন্য তোমরা কী করবে, দেখো রেজিস্ট্রেশন অপশান আছে, এখানে যাবে। তার আগে এখান থেকে কিন্তু হবে না, তোমরা চলে যাবে কোথায়, তোমরা চলে যাবে সেপপাল। ওকে, সেপপালে আসবে। সেপপালে আসার পর এমন একটা তোমার ওয়ালেট ক্রিয়েট করো। যদি দেখা আছে কারোর নিউ ওয়ালেট নেই এখানে, তারা কি করবে দেখো, নতুন ওয়ালেট না থাকলে আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে, তোমাদের মানে ছোটো ভাই বা বড় ভাই হিসাবে ধরতে পারো, এই সব কাজ তোমরা করবে না, ঠিক আছে? যে আমি দেখো আমি এখন কী করবো, আমি এই ওয়ালেটটা কিন্তু কানেক্ট করবো এইচএমের সঙ্গে। তুমি কিন্তু এখানে একটা ইউএসডিটি রাখবে না। ওকে, একটা ইউএসডিটি রাখলে কী করবে দেখো, এটা হ্যাক হতে পারে এবং দেখো সেটা কিন্তু তোমার সমস্তটাই নিয়ে কিন্তু আবার চলে যেতে পারে। ওকে, তো সাবধান। ওকে, এবার তুমি কী করবে দেখো, এখানে একটা ইউএসডিটি রাখবে না, শুধুমাত্র কি রাখবে, $1 বিএনবি রাখবে।
ওকে, তো দেখো আমার বিএনবি কিন্তু এখানে আছে, $1 বিএনবি, এখানে কিন্তু আমার $1 বিএনবি আছে। ওকে, তো দেখো আমার $1 বিএনবি আছে, প্রায় হয়তো $2 কাছাকাছি বিএনবি আমার আছে, হয়তো এই দেখতে পাচ্ছ আমার $2 কাছে বিএনবি আছে। তো দেখো তোমাদের যদি বিএনবি না থাকে তাহলে তোমরা $1 মতো শুধু ঢোকাবে, তারপরে দেখো শুধু রেজিস্ট্রেশন করার জন্য। তারপর কী করে দেখো এক্সপ্লোর এই জায়গাটা অপশান আসবে, তারপরে এইখানে লিঙ্ক দিয়ে সার্চ করতে পারো অথবা লিখবে এটা, ঠিক আছে, এটা লিখবে HAHM তারপরে .OY, ওকে .OY লিখবে, তারপরে দেখো কী করে সার্চ করবে, এই যে গো অপশানটা, গো অপশানে ক্লিক করবে। গো অপশানে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছ নেক্সট টাইম কনফার্ম করো, তারপরে দেখো এটাতে ঢুকে যাও, পেজটাতে ঢুকে যাও, ওয়েবসাইটে ঢুকে যাবে। এটা কিন্তু ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক, টোকেন পকেট, সেপাল, এছাড়াও দেখো আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে এখানে কিন্তু এটা হবে। ওকে, তো দেখো ওয়েব নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, তো আমি এটা আবার সার্চ করে নিচ্ছি, একটু ওয়েট করো। আবার আমি তোমার এখানে চলে এসেছি, আর এইখানে আমি এবার সার্চ করে দেখবো আমার একবার হয়েছিল না কেন। দেখতে পাচ্ছ আরেকবার দেখো ওয়াই দিয়েছিলাম সেজন্য হয়েছিল না। তো তোমরা কী করো দেখো এখানে লিখবে HAHM.IO, ঠিক আছে, IO লিখবে, তারপর দেখো এখানে গো অপশানে ক্লিক করবে। তারপরে দেখো এখানে গো অপশানে ক্লিক করার পর একটু ওয়েট করবে, আর সেই সঙ্গে দেখো এই পেজটা তোমার খুলবে। ওকে, তো তোমরা এইটা কোথা থেকে করবে আমি তাও বলে দিচ্ছি, আর একবার ভালো করে মাইন্ডে ঢুকে নাও। এইটা করবে তোমাদের হচ্ছে যেখানে তুমি উইথড্রল ওয়ালেট অ্যাড্রেসটা বসিয়েছিলে তোমার হামে, তোমার যখন আমি প্রথমে কাজ করেছিলে তখন, সেই ওই যে ওয়ালেট অ্যাড্রেসটা থেকে করবে। আর এছাড়াও দেখো ওই ইমেল আইডিটা এখানে তোমার লাগবে। তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তোমাকে কী করতে হবে দেখো এখানে বিএনবি তো ওখানে করা আছে, তারপরে দেখো কনফার্ম করো। ওকে, তোমার বিএনবি তো আছে তাই না, তো সমস্যা নেই, কিন্তু যাদের বিএনবি থাকবে না তাদের কিন্তু সমস্যা হবে। ওকে, তারপরে দেখো কী করবে দেখো রেজিস্ট্রেশনে ক্লিক করবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তোমাকে এইখানে এই পেজটা নিয়ে আসবে, আর এই পেজটাই কিন্তু তোমার এইখানে ইউজার মেল আইডিটা চাইবে, সেটা হচ্ছে দেখো আমার যে মেল আইডিটা সেই মেল আইডিটা এখানে আমি দিচ্ছি, আর তুমি কিন্তু এখানে তোমার ইমেল আইডিটা এখানে দিয়ে দিবে। ওকে, তোমার ইমেল আইডিটা দেবে। তারপরে দেখো নিচে কী দিবে, দেখো নিচে কিছুই দিতে হবে না, নিচে কী দিতে হবে আমি বলছি। আর তার আগে দেখো তোমরা যে ইমেলটা দিয়েছিলে যদি না মনে থাকে তো ভালো করে মনে করে কিন্তু এটা করবে। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে 118357@gmail.com আমার ঠিক আছে। তারপরে দেখো ওয়ালেট অ্যাড্রেসটা তোমার করাই আছে, তারপরে রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ওকে, আমার ইমেলটা এখানে সঠিক দিয়েছি, তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করবে, এখানে কিছু বসাতে হবে না, ঠিক আছে। তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করবে, তারপরে দেখো একটু ওয়েট করো কী আসছে দেখি, আমি তো করেছিলাম না কোনো দিন, জাস্ট হয়ে গেছে। তারপর দেখো তোমার এখানে গ্যাস ফি চাইছে, তুমি মিডিয়াম করতে পারো, হাই করতে পারো, এইসব দেখো লো করতে পারো। ওকে, তারপর দেখো কনফার্ম করো। ওকে, কনফার্ম করো, তারপর দেখো তোমাদের এখানে ফিঙ্গারটা দাও। ওকে, ফিঙ্গারটা দেওয়ার পর এটা দেখো ওয়ালেটটা কিন্তু সাকসেসফুলভাবে এখানে অ্যাড হয়ে গেল। ওকে, এইবার কি করতে হবে, এবার জাস্ট ওয়েট করতে হবে 72 ঘন্টা মতো। আশা করছি 72 ঘন্টা পর আমাদের নতুন একটা ওয়েবসাইট আসবে HAHM কোম্পানিতে, আর সেইখানে কিন্তু আমরা আমাদের আইডিটা কিন্তু লগ ইন করতে পারবো। ওকে, তো দেখো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করেছি যে যাদের ফান্ড এখানে যে আইডিটা তুমি করছো সে ওয়ালেটে কিন্তু ফান্ড রাখবে না। ওকে, কোনো ফান্ড রাখবে না, একদম কিন্তু জিরো করে রাখবে। ওকে, এই দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। তারপরে দেখো এখানে তারা কি বলছে, তোমার টেলিগ্রামে জয়েন করতে বলছে, আর জয়েন কীভাবে করবে সেটা তোমাকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। আর দেখো টেলিগ্রামের লিঙ্ক, নতুন যে ওয়েবসাইট এসছে সেটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তুমি জয়েন করতে পারো। ওকে, তো দেখো যাদের হাম করা ছিল তাদেরকে ভিডিওটি অবশ্যই সেন্ড করে দাও, আর সেন্ড করে দেওয়ার পর তাদের কী করবে দেখো তাদেরকে ওয়ালেটটা আপাতত কানেক্ট করে রাখতে বলো। ওকে, তারপর দেখো এই যে তোমার ওয়ালেট অ্যাড্রেস সেখানে চাইছে, আবার লগ ইন করতে বলছে। এখন জাস্ট লগ ইন হয়তো হবে না, তুমি এখানে লগ ইন করতে যেও না। ওকে, তো এখন দেখো লগ ইন হবে না, যখন লগ ইন হবে কামিং সুন, এখন 7 ঘন্টা পর 7 দিন পর লগ ইন হবে। তো 7 দিন পর কী হচ্ছে না হচ্ছে দেখি। চলো বন্ধুরা, ভাই একটা তো গুড নিউজ যে তোমার কিছু কিছু পাচ্ছি না আমরা এখান থেকে, তোমার চলে গেছে সেটাই ভাবছি। যদিও কিছু দেয় আবার দয়া মায়া করে, যে কিছু হয়তো রিটার্ন যদি দেয় সেটাই ভালো। যদি এখানে ইনভেস্ট করতে বলে আমরা নেই, কোনো ইনভেস্টই আমরা করবো না। আরেকটা কথা কি বলে ওইটাকে, তোমার যে গ্যাস ফি সেটা গ্যাস ফি রাখবে, আর তোমাদের ওয়ালেটে বারেবার বলছে একটা কথা, একটা ইউনিট রাখবে না, তাহলে কিন্তু সমস্ত কিছু হ্যাক হতে পারে। ওকে, চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে। HAHM এর সঙ্গে থাকো, যদি ভিডিও চাও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ওকে,